বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পুঁই চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে, দুটোর সঙ্গেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, যে কোনো নিরামিষ দিনেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এটা আমি কিভাবে বানাই। আজকের এই রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছু সবজি, তার মধ্যে নিয়েছি গাঁটি কচু আর নিয়েছি কুমড়ো, এর সঙ্গে নিয়েছি আমি আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখুন নিয়েছি পুঁই শাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলোকে একসঙ্গে দিয়ে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদের সঙ্গে প্রথমে এই সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন লবণ আর হলুদের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে একবার ভালো করে মিশিয়ে নিলাম। সবজিগুলো অনেকটা নরম হয়ে চলে এসছে। এই সময় দিয়ে দেব সমস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পুঁই শাকটাকে দিয়ে আর অল্প লবণ দেব। লবণটাকে দিয়ে এই পুঁই শাকের সঙ্গে সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভালো করে পুঁই শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। লোতে করে দেব, করে দিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম। তুলে নিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুঁই শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে অল্প একটু দিলাম লঙ্কার গুঁড়ো। সামান্য কিছু মশলা দিয়ে এই শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন শাকটাকে ভালো করে মিশিয়ে শাকটাকে কিছুক্ষণ হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এই শাকটাকে মশলার সঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি জল, যাতে শাক আর সমস্ত সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ অন্যদিকে দেখুন আমি নিয়েছি একটা মিক্সির জার। এতে দিয়ে দিলাম 1 চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে আর দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প দিয়ে দেব হলুদ। এতে সর্ষেটা আর তেতো হয় না। কয়েকটা লঙ্কা দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিলাম। সমস্ত সবজিগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একবার দেখে নিচ্ছি যে সমস্ত কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কি না। দেখুন একদমই সেদ্ধ হয়ে গেছে, এই রকমই হতে হবে। তবে এতটা ঝোল কিন্তু রাখবো না। যেহেতু নিরামিষ রেসিপি, আমি মিষ্টির জন্য একটা বাতাসা দেব। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, তবে মিষ্টিটা দেবেন, তবেই খেতে ভালো লাগবে। যখন দেখবেন পুঁই শাকটা প্রায় হয়ে চলে এসছে আর অল্প কিছুক্ষণ হবে, তখন দিয়ে দিতে হবে যে সর্ষেটা আমি বেটে নিয়েছিলাম সেটা। সর্ষে বাটাটাকে দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে সর্ষে বাটাটা দেওয়ার পর অনেকক্ষণ সময় ধরে ফোটানোর কিন্তু প্রয়োজন নেই। অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তৈরি হয়ে গেছে এই রেসিপি। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।